ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। ও বান্দা, দুনিয়াতে যাবা, রাসূলের কথা উম্মত, দুনিয়াতে থাকবা তোমরা মুসাফিরের মতো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা দুনিয়াতে যাবা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার ঈমান, তোমার আমলের বিনিময়ে বান্দা তোমাকে আমি জান্নাত দেব। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, দুনিয়াতে পাঠালেন উদ্দেশ্য হইল ইবাদতের জন্য। এই বান্দা দুনিয়াতে আসলেন, ঠিকই আসলেন, দুনিয়ার নিয়ামত দেইগা পাগল হয়ে গেল। দুনিয়ার বাজারের মধ্যে আখিরাতের সওদা করবে, কিন্তু এই বাজারে ঢুইকা সুন্দর রমণী দেইগা পাগল হয়ে গেল, সুন্দর গাড়ি দেইগা পাগল হয়ে গেল, সুন্দর বাড়ি দেইগা পাগল হয়ে গেল, সুন্দর বিল্ডিং দেইগা পাগল হইল। বড় বড় বিল্ডিং দেইগা চিন্তা করে, বড় বড় বিল্ডিং দেইগা চিন্তা করতেছে, আমার তো বাড়ি নাই, আমার বাড়ি করতে হবে। সুন্দর রমণী দেইগা চিন্তা করে, আমার বাড়িতে সুন্দর রমণী তুলতে হবে। দুনিয়ার যত চিন্তা দুনিয়ার বাজারে ওই বাচ্চার মতো সব ভুইলা গেছে। ঈমান নামের দৌলত, আল্লাহ তাআলা ঈমান নামের দৌলতটা দিলেন। ঈমানটা রাখবা, ঈমানের বিনিময় ঈমানটা বুকে ধারণ করবা, আর তুমি সওদা করবা। ঈমানের রাখার পরে যত আমল করবা সেই কাজে আসবে। সন্তান যেমন টাকা নিয়ে বাজারে গেছে, টাকা হারাই ফেলছে, আমাদের অবস্থা এমন হয়েছে, টাকা যদি কোনো জায়গায় দেয়, দোকানে দেয় বা কোনো জায়গায় কিছু ক্রয় বিক্রয় করতে যায়, টাকার প্রয়োজন আছে না নাই? কিন্তু টাকা নাই, কেমনে কিনবে? মুসলমান আমার, ও মুসলমান ভাই, আমাদের ঈমান নামের দৌলত তো হারাই ফেলছে। কোন ইবাদত করব আর কোন ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করব নিজেরাই তো জানি না আমাদের মধ্যে ঈমান আছে না নাই। ঈমানদারের গুণ, 5টা গুণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের গুণের মধ্যে একটা গুণ, যেই গুণটা আল্লাহর নামটা লইলে তার মস্তিষ্কের মধ্যে থেকে অন্তর কাঁপতে থাকে। কোরআন তেলাওয়াত করলে শুনতে মন চায়, নামাজে দাঁড়াইলে শীতল হয়, সিজদার মধ্যে গেলে আল্লাহর সাথে দিদার করতে মনে চায়। ঈমান বুঝার আর একটা আলামত হইল, সাহাবা ইকরাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আছে না নাই কেমনে বুঝবো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও আমার সাহাবীরা, ঈমান তোমাদের মধ্যে আছে কিনা কেমনে বুঝবে? একটা আলামত, সেইটা হলো যদি তোমার গুনাহ করার পরে, বদ কাজ করার পরে যদি তোমার অনুতপ্ত চলে আসে, তাহলে বুঝবা তোমার মধ্যে ঈমান আছে। আর ইবাদত করার পরে যদি তোমার খুশি খুশি লাগে, ভাববা তোমার ঈমান আছে। আর যদি এমন হয় গুনাহ করার পরেও যদি তোমার অনুতপ্ত না আসে, ইবাদত ছেড়ে গেলে অনুতপ্ত ভয় যদি না আসে, চিন্তা যদি না আসে, তাহলে ভাববা তোমার ঈমান নামের দৌলত আস্তে আস্তে হারাই ফেলতেছ। কত মানুষ আছে রে বাবা, সারা জীবন সুদ খায়, ঘুষ খায়, বিন্দু পরিমাণ চিন্তা করে না, এক ফোঁটা চিন্তা নাই। হায়রে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হায়রে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও
ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমাকে ভয় করো। ওয়াযারু বাকিয়া মিনার রিবা, তোমরা সুদকে তাড়াতাড়ি পরিহার করো। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদকে পরিহার না করো আল্লাহ এবং রাসূলের মাঝখান থেকে তাদের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা। ও যদি চিন্তা করে হায়রে সুদ খাইতেছি, হারাম হারাম, এই হারামটা খাইতেছি, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন আমার সাথে যুদ্ধ ঘোষণা। আল্লাহ আমাকে এখানে সুদের কথা বলে যুদ্ধের ঘোষণা করলেন, তার মানে আমি শত্রু হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুদ্ধের কথা বললেন, তার মানে যুদ্ধ করে কার সাথে? যুদ্ধ কি বন্ধুর সাথে করে না শত্রুর সাথে করে? হায়রে শত্রু হয়ে গেলাম, আমি কি করব? যে আল্লাহ আমারে বানাইলেন সেই আল্লাহ আমার শত্রু হয়ে গেল। যেই নবী আমাকে উম্মত বইলা গণ্য করবে সেই রাসূল আমাকে শত্রু মনে করল। হাদিস শরীফের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এবার ভাবেন যে আমি দুনিয়াতে আসার পরে আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তা কোথায় গেছে? বাবা বাজার করতে দিছে, বাজারে আসছি, আসার পরে দুনিয়ার রং তামাশা দেখে আমরা বেবর হয়ে গেছি। আমরা নিজের অর্থের জন্য, নিজের টাকা উপার্জন করার জন্য হালাল পন্থা কোনটা, হারাম পন্থা কোনটা দেখি না। নিজের ভাই দেখি না, বোন দেখি না, বোনের হক মেরে খাইতেছে, অংশীদার সেটা দেয় না। ভাইয়ের জমি 1 বিঘা 2 বিঘা জমি নিয়ে কত জায়গায় এমন ঘটনা শোনা যায়। কিছুদিন আগেও দেখলাম এক জায়গায় যে নিজের ভাইয়ের কান কেটে দিছে জমির জন্য। অনেক জায়গায় নিজের ভাইয়ের জন্য একটু সম্পদের জন্য বা গাছের ডাল এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেছে, সামান্য বিষয় নিয়ে ভাইকে মেরেই ফেলছে। এটা অর্থ। সারা জীবন যা মনে চায় তাই করলো, যেটা মনে চায় সেইটা করলো। সে মসজিদে আসে, নামাজও পড়ে, যাকাতও দেয়, আবার ইবাদতও করে, তাহাজ্জুদও পড়ে, সব কিছু করে, আবার রিজিকের মধ্যে হারামও ঢুকায় দিছে। হারাম মাল খেয়ে কেউ শান্তি পায় না, হারামে আরাম নাই। দেখবেন কোটি কোটি টাকা, কোটি কোটি পয়সা, অর্থের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, তার পেরেশানিরও শেষ নাই। গরিব মানুষ, অর্থ নাই, তেমন অর্থ নাই, গরিব মানুষ 2 বেলা কোনো রকম কাজ করে আর খায়। তার পরিবারের মধ্যে যা দেখবেন রাত্রেবেলা শান্তির ঘুম, বিছানা তাকে ছাইরা দেয় না, বিছানাও কয় তুই থাক, আর ওইও বলে আমি একটু ঘুমাই আর একটু পরে উঠি। কোটি কোটি টাকা, অনেক বড় বাড়ি আছে, অনেক সুন্দরী রমণী আছে, নরম বিছানা আছে। হাইরে কত মানুষ এমন আছে ওই ডক্টরের প্রেসক্রিপশনে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় 2-3টা করে ট্যাবলেট খাইতে হয়, ওই ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। হাইরে ব্যবসা বাণিজ্য, নিজের রিজিক, খানা খাইতে বসছে, রিজিক তারে ধিক্কার দিয়া জানায় দেয় দুনিয়া করস, দুনিয়ায় ব্যস্ত, দুনিয়ার খানাটা ঠিক মতো খাইতে পারে না। ও দুনিয়ার মুসলমান, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। এই দুনিয়ায় এত টাকা, এত পয়সা, সুন্দর বাড়ি করলা, সুন্দর রমণী আনলা, এগুলা কিসের জন্য আনলা? ঠিক মতো তুমি ঘুমাইতে পারলা না, ঠিক মতো তুমি 2 মুঠো খাইতে পারলা না। ডক্টর প্রেসক্রিপশনে লেখা দিছে, এই খবরদার, খাবার টেবিলে যেন তোমার এমন যেন
শিডিউল থাকে এমন, 3 বেলা খানা খাইবা তুমি, খবরদার কোনো গোশত তুমি খাইতে পারবা না, মোটা কোনো গোশত খাইতে পারবা না, মুরগি খাইতে পারবা না, কোনো ধরনের মাছ মাংস তুমি খাইতে পারবা না। তুমি খাইতে পারবা একমাত্র শাক সবজি ঘাস। তাহলে আমার প্রশ্নের উত্তর দেন, এই যে সুন্দর বাড়ি করলেন, এত টাকা পয়সা আত্মসাৎ করলেন, গরিবের হক মেরে দিলেন, গরিবের হক মেরে দিলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, নিজের বোনকে নিজের সম্পদ থেকে বঞ্চিত করলেন, পিতা মাতাকে দেখলেন না, বৃদ্ধাশ্রমে রাইখে আসলেন, এত কিছু করলেন, নামাজ পড়লেন না, ইবাদত করলেন না, শুধু দুনিয়ার পিছনে সময় কাটাইলেন। আমাকে বলেন, আপনি দুনিয়া পাইলেন না আখিরাত পাইলেন? কিছুই তো পাইলেন না। আখিরাতের সওদা করতে পারলেন না, দুনিয়ার সওদাও করতে পারলেন না। আপনার টাকা আপনি খাইতে পারেন না, আপনার টাকা লিখে রাখেন, আপনার আপনজন সন্তানরা এই টাকায় মানুষ হবে না। এই টাকা মরণের পরেও ওই টাকা তারা অবৈধ রাস্তায় খরচ করবে, আর কবরের মধ্যে যাওয়ার পরে সন্তান অবৈধ কাজকর্ম করার পরে যেই গুনাহ হবে, এই গুনাহটা সদকা জারিয়া হিসাবে কবরের মধ্যে শুয়ে থেকে পাবে। নাউজুবিল্লাহ। এই জন্যই তো এমন ভয় থাকা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, খবরদার খবরদার মুসলমান, তোমরা যেমন মুসলমান, আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমান না বলে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, কেমন ভয়, যেমন ভয় করার দরকার ছিল, কথা ছিল, তেমন ভয় করা। এমন ভয় করে তোমরা ওয়ালা মুসলিমুন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, খবরদার মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। তা হইলে কি হবে? মুসলমান না হইয়া যদি বাবা কবরে যান, দুই পাশের মাটি এমন হবে, এই পাশে থেকে চাপ দিবে, ওই পাশে চলে যাবে। কবরের হাড্ডি এই পাশ থেকে ওই পাশে চলে যাবে, এই পাশের হাড্ডি ওই পাশে লেগে যাবে। প্রথম যখন আসবেন কবরে, যখন মালিকের নাম, দুনিয়ার মধ্যে মালিকের পরিচয় আপনি নেন নাই, মসজিদ থেকে ডাকা হয়েছে, বান্দা আয়, আমি ডাকতেছি, আমি আল্লাহ ডাকি তোরে আয়, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আমি বড়, দুনিয়ায় আর কেউ নাই, আসমান বানাইলাম আমি, জমিন বানাইলাম আমি, সারা দুনিয়ার সব কিছু বানাইলাম আমি, তুই যা করো সব কিছু আমি বুঝি। বান্দা তোরে নিঃশ্বাস দিলাম, বান্দা তোরে আমি রক্ত দিলাম, বান্দা তোরে মস্তিষ্ক দিলাম, যেই সুন্দর দেখার জন্য 2টা চোখ দিলাম, সুন্দর শোনার জন্য 2টা শ্রবণ শক্তি, 2টা কান দিলাম, নিঃশ্বাস নেওয়ার জন্য নাক দিলাম, গোলামি করবি, কথা বলবি, মানুষের সঙ্গে নিজের ভাব প্রকাশ করবি, তোরে জবান দিলাম। এই তো যেই জবান দিয়ে তুই আমার নিয়ামত দিয়ে কথা বলিস, মাঝে মাঝে আমি আল্লাহরও গালি দিস, মাঝে মাঝে আমি আল্লাহর না শুকরিয়া করস, এই কান দিয়ে অপবিত্র শোনস, আমার দেওয়া চোখ দিয়ে তুই অপবিত্র জিনিস দেখস। এমনকি শুধু তাই না, নিজের গুনাহ এমন অবস্থায় ঘরের মধ্যে আবদ্ধ থেকে কখনো কখনো জিনা করস। আমি আল্লাহ চাইলে তোরে হার্টবিট বন্ধ করে দিতাম, কিন্তু হার্টবিট আমি বন্ধ করি না, নিঃশ্বাস বন্ধ করে দিতাম আমি দেই না, চোখ দিয়ে দেখতে পারতো আমি চোখ বন্ধ করে দেই না, কান দিয়ে এখানে শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারতাম, দেই না। আমি চিন্তা করি আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করবে, কিন্তু এক সময় যখন আমার বান্দা একবার আমার কাছে আসবে আর সে বলবে, আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ কইরা দেন, আর জীবনে গুনাহ করব না, আমার বান্দা আমাকে একবার অন্তর থেকে ডাক দিয়া বলবে, সেজদা দিবে, দুহাত উঠাইয়া চোখের কোনায় মাছের মাথার মতো এক ফোঁটা চোখের পানি চলে আসবে,
আমি আল্লাহ তার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শুধু এইটুকু বুঝলে হবে না, আল্লাহর কাছে এখন বললাম আল্লাহ মাফ কইরা দাও, আল্লাহ মাফ কইরা দিবে। আবার বাইর হবেন, একই কাজ করবেন, আবার এরকম করবেন, তা হবে না, তা হবে না। আল্লাহ তাআলা বলবে তাওবা নাসুহা করো। কেমন নাসুহা? আল্লাহর কাছে বলবে আল্লাহ এই যে গুনাহ করলাম, এতগুলো গুনাহ করেছি, নিজের মধ্যে নির্ণয় করবে এত এত গুনাহ করলাম, কবিরা গুনাহ করলাম, সগীরা গুনাহ করলাম, বিদআতি করলাম, শিরিক করলাম, কত কত গুনাহ করলাম। মালিক তোমারে ভুইলা গেলাম, এই যে যেই কাজগুলো করলাম নিজের মধ্যে শখ আঁকাবে, এই কবিরা গুনাহ করলাম, এর ভাইকে কষ্ট দিলাম, আর দিব না। জীবনে নামাজ আর ছাড়বো না, জীবনে হারাম খাবো না, সুদ খাবো না, জিনা করবো না, মদ পান করবো না, দ্রব্য করব না। আল্লাহ যেই কাজ করলে আপনি নারাজ এমন কাজ আর করব না। তাহলে কোন কাজ করলে নারাজ? হাইরে রাস্তায় হাঁটতেছি, কোনো একটা জিনিস পড়ে গেছে, রাস্তার মধ্যে ছোট্ট একটা ডাল পড়ে গেছে। মুমিন চিন্তা করে এই ডালটা যদি রাস্তার মধ্যে থাকে কোনো মুসলমান ক্ষতি হইতে পারে, সে চিন্তা করে মুসলমানের কষ্টদায়ক হবে, তাহলে আমি এটা সরিয়ে ফেলবো। রাস্তা দিয়ে যাব, বেগানা নারী দেখবো, বেগানা নারী দেখা ফেল করে না চাইয়া চোখটা সরাইয়া আসমানের দিকে তাকাইয়া বলবো আল্লাহ আমি চাইলে চোখটা দিয়ে তারে শীতল করে দেখতে পারতাম, মন পান দিয়ে দেখতে পারতাম, কিন্তু এই চোখ দিয়ে আমি আর জিনা করবো না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আপনি বলেছেন জিনার ধারের কাছেও যেও না, যেখানে গেলে জিনা হওয়ার সম্ভাবনা আছে। আমি চোখটা নামাই দিলাম, রাস্তা দিয়ে চললাম, অশ্লীল কথা অশ্লীল কথা শুনতেছি, আল্লাহ আমি কানটা বন্ধ করে নিলাম, আমি অশ্লীল কথা শুনবো না। আবার এদিক দিয়ে গেলাম, যে দেখলাম ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে। এবার আমি কি করব? আমার কাজ হইল নাহি আনিল মুনকার, আমার কথা হইল ভালো কথা মানুষকে পৌঁছাবো, ভালো কাজ সবসময় করব। এবার ভাই ভাইয়ের দ্বন্দ্বটা মিটাই দিব। আবার ওখানে যদি যাই, এমন না যে আমার একজন কষ্ট দিয়ে ফেলল, হঠাৎ করে কেউ আমার দিয়ে কুরুচিপূর্ণভাবে তাকাইল, কেউ আমারে গালি দিয়া বসলো, এমন না তারে গালি দিব। কেন গালি দিব না? রাসূলের আদর্শ, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আমার রাসূল বলেন যে মুসলমানের মুখ ও জবান দ্বারা, হাত দ্বারা যদি কষ্ট পায়, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। তাহলে আমার কাজ হবে আমার মুখ হাত দ্বারা অপর মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আবার যখন চলে যাব, কেউ আমার কোনো কারণে ক্ষতি করে ফেলছে, কেউ এসে বলছে ও ভাই আপনাকে কিনু অনেক মানুষ খারাপ বলে, ওই মানুষটা খারাপ বলে, সাথে সাথে জবান আমি হেফাজত করব, আমি চিন্তা করব ওই ভাইকে গালি দিব কিনা। খবরদার ওই সময় মনে করবে সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। রাসূল আরবী মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেছেন সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। আমি ফাসিক হব না, কারণ আল্লাহ তাআলা ফাসিক পছন্দ করে না। আবার যখন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমার বিবির কাছে চলে যাব, বাড়িতে যাওয়ার পরে এমন কিছু দেখলাম, এমন কিছু মুসলমান আছে আমার যে নিজের টাকা মনে করে আমি উপার্জন করি, আমার স্ত্রীকে দিয়ে, আমার স্ত্রী এটা কেন শোনে না। আবার দেখা যায় এমন কিছু কাজ করেছে যেই কাজটা অনেক ধৈর্য ধারণ করলেও সহ্য হবে না, কিন্তু এমন সময় ধৈর্য ধারণ করবে। কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় মুমিন ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। কোনো মুসলমান বুঝে নাই, তোমার উপর জুলুম করেছে, তোমার উপর অসহ্য করে কিছু ঢেলে দিয়েছে, তোমাকে গালি দিয়েছে, কোনো কষ্টকর জিনিস দিয়েছে, এই জায়গায় যদি ধৈর্য না ধইরা যদি নিজের জবান খুলতে থাকেন, ওরে ভাই নিজে গালি দিবেন, নিজে যা মনে চাই তাই করবেন। কখনো কখনো এমন মনে হবে, নিজের মধ্যে এমন মনে হবে অমুক ভাই ওই কাজ করেছে, একজনের দোষ চলে আসছে, নিজের কানে শুনে আসে, দুনিয়ার মধ্যে না
ধর্মের মধ্যেও ধরার কথা, সমাজের মধ্যে, এলাকার মধ্যে বা পরিবারের মধ্যে এমন হয় স্বামী স্ত্রী কথা বলেছে, একজনের দোষ আর একজনের দোষ সুন্দর করে আলোচনা করতেছে, সে জানেই না এইটা হলো গীবত হইতেছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা তো এক জিনিস, কিন্তু গীবত হইল জিনার চাইতেও মারাত্মক। ওই সময় মুমিন চিন্তা করবে, হাই রে অমুক মুসলমানের গীবত আমি করতেছি না, করব না, কেন করব না? এই গীবত যদি না করি, এই গীবত যদি আমি করি তাহলে আমার রাসূল অখুশি, এই গীবত যদি করি আমার আল্লাহ অখুশি হয়ে যাব। এমন কোনো কাজ আমি করব না যেই কাজ করলে আমার আল্লাহ আমার রাসূল অখুশি হয়ে যাবে।